নমস্কার বন্ধুরা, আমি এখন আছি নিমাইতীর্থ গৌড়ীয় মঠে। আর এই নিমাইতীর্থ গৌড়ীয় মঠ বৈদ্যবাটি থেকে ঠিক 1.2 কিলোমিটার দূরত্বের মধ্যে অবস্থিত। এই বৈদ্যবাটি স্টেশন থেকে নিমাইতীর্থ গৌড়ীয় মঠ কীভাবে আসবেন আপনাদের সংক্ষেপে একটু দেখাই। আর এখানকার যে সৌন্দর্য তা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, আপনারা দেখতে থাকুন। আমি এখন আছি মেমারি হাওড়া মেন লাইন লোকালে। আর এখান থেকে আমি যাব বৈদ্যবাটি স্টেশন। এখান থেকে বৈদ্যবাটি স্টেশনের মোট 17টা প্ল্যাটফর্ম পড়ে। এখান থেকে মেমারি থেকে বৈদ্যবাটি স্টেশনের দূরত্ব 57 কিলোমিটার। আর এখান থেকে ভাড়া লেগেছে 15 টাকা। মেমারি স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিল ঠিক 2:55 যেতে সময় লাগবে 1 ঘন্টা 15 মিনিট। বৈদ্যবাটি স্টেশন থেকে টোটোতে যদি আসেন 5 মিনিটে পৌঁছে যাবেন, আর পায়ে হেঁটে যদি আসেন তাহলে 10 থেকে 15 মিনিটের মধ্যে হেঁটে এই নিমাইতীর্থ ঘাটে পৌঁছে যাবেন। এই ঘাটে এসে চৈতন্যপ্রভুর একটি বড় স্ট্যাচু দেখতে পাবেন। আমি গেটের সামনে চলে এসেছি, আর গেটের মধ্যে দিয়ে প্রবেশ করব। আর প্রবেশ করে আপনাদের দেখাবার চেষ্টা করব কোথায় কি আছে। এই হচ্ছে মঠে প্রবেশ করার গেট। আর এখান থেকে এই ঘাট থেকে দেখুন কত সুন্দর লাগে মঠটিকে দেখতে, কি অপূর্ব সুন্দর। গঙ্গা নদীর তীরে শান্ত ও নিরিবিলি পরিবেশে এই মঠটি গড়ে উঠেছে। এইবার এই গেটের মধ্যে দিয়ে আমরা ভিতরে প্রবেশ করব, আর প্রবেশ করে ভিতরে কি আছে তা সব কিছু আপনাদের দেখাবার চেষ্টা করব। মঠের ভিতরে প্রবেশ করে কিছুটা এগিয়ে গেলেই দেখতে পাবো বেশ কতগুলি মন্দির সারিবদ্ধভাবে তৈরি করা হয়েছে। এদের মধ্যে প্রথমেই আছে হরপার্বতীর মন্দির, তারপর আছে দ্বাদশ শিবলিঙ্গের মন্দির। এই দ্বাদশ শিব মন্দিরগুলি হল কেদারনাথ, বিশ্বনাথ, বৈদ্যনাথ, মহাকালেশ্বর, ওমকেশ্বর, নাগেশ্বর, সোমনাথ, ঘৃষেশ্বর, ত্র্যম্বকেশ্বর, ভীমাশঙ্কর, মল্লিকাঞ্চন, রামেশ্বরম। এই দ্বাদশ শিব মন্দিরের পাশেই আছে বজরংবলীর খুব সুন্দর একটি বিগ্রহ। এই বজরংবলী মন্দিরের পাশে আছে যজ্ঞকুণ্ড, আর যজ্ঞকুণ্ডের পাশেই আছে শ্রী নিমাইয়ের পাদপীঠ। আর আছে গঙ্গার দিকে মুখ করে তুলসী মাতার সুন্দর একটি মূর্তি।
আর এই মঠের দোতলায় যদি উঠি, সেখানে দেখতে পাবো প্রার্থনা করার জন্য বড় একটি জায়গা। আর এই দোতলা থেকে গঙ্গা নদীর অপরূপ সৌন্দর্য দেখতে পাবেন। একদিনের ট্যুর হিসাবে এই নিমাই তীর্থ গৌড়ীয় মঠটিকে আপনারা বেছে নিতে পারেন। এই মঠে ভোগ প্রসাদের ব্যবস্থাও আছে। এখানে ভোগ মূল্য হচ্ছে 80 টাকা করে। সকালের দিকে যদি 9টার মধ্যে চলে আসতে পারেন, তাহলে আপনারা কুপন সংগ্রহ করে এখানের ভোগ প্রসাদ পেতে পারেন। এই মঠের দোতলায় আছে চৈতন্য মহাপ্রভুর মূর্তি, শ্রীকৃষ্ণের মূর্তি আর রাধারানীর মূর্তি। পাশে আছে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি। আর এই মঠের 3 তলায় যদি আপনারা ওঠেন, তাহলে এই 3 তলা থেকে গঙ্গার এই অপরূপ সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন। মঠের দেওয়ালে রামায়ণ মহাভারত থেকে শুরু করে ভগবান শ্রীকৃষ্ণের নানান চিত্র টেরাকোটার মাধ্যমে লিপিবদ্ধ করে রাখা আছে। যেমন শ্রীকৃষ্ণের ননী চুরি, কালিয়া দমন, কংসবধ ইত্যাদি, আর রামায়ণের সুন্দরকাণ্ড, সীতাহরণ ইত্যাদি অনেক কিছু। এই মঠে বেশ কিছুটা সময় কাটাবার জন্য আপনারা আসতে পারেন, খুব ভালো লাগবে। এই মঠের যদি ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।